হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম লাইভে, খুবই সুন্দর একটা লাইভে। এই লাইভটা আমাদের গত রাতে করার কথা ছিল, বাট মালহারের মাশাল্লাহ দিলে এত অর্ডার ছিল যে আমরা আসলে মালহারের অর্ডার গুছিয়ে আপু মারিয়ার যে লাইভ করবো ওরকম আমাদের মধ্যে স্কোপ ছিল না। এই জন্য আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু স্টিচ ড্রেস এখন আমি দিনের বেলা লাইভ দেখালো, আমরা আজকে রাতে পার্সেল ডিসপ্যাচ করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। ওয়ালাইকুম আসসালাম লিমা কবির আপু, অনেকদিন পরে মানে সরাসরি সালাম বিনিময় করতে পারছি, নাহলে বারবার হচ্ছে কি কমেন্ট মিস করি। আচ্ছা, কেমন আছে? আর কি কি আনবা? সব নিতে ইচ্ছা করে তো, আমি জানি শোনা, আমি জানি। এবারের ঈদের মানে মার্কেটটা এমন হয়েছে, নর্মালি দেখা যায় যে রোজা শুরু হওয়ার 1-1.5 মাস আগে থেকে যে এরকম করে ঈদের কালেকশনগুলো আসা শুরু করে, এবার দেখছেন আপু এবার একদম রোজার মধ্যে সবকিছু আসতেছে, সব রোজার মধ্যে আসতেছে। এবার আমাদের ম্যাক্সিমাম মানুষের ঈদের মেইন শপিং হচ্ছে একদম রোজার মধ্যে। নর্মালি কিন্তু আমরা একদম টাইটেই মুহূর্তে করি না, তাই না? ম্যাক্সিমাম শপিং দেখা যায় আমরা রোজা শুরু হওয়ার আগে থেকে করা শুরু করে দিই, কারণ ওভাবে কালেকশন চলে আসে। এইবারের সিচুয়েশনই টোটালি ডিফারেন্ট। সো যাই হোক, বাট আলহামদুলিল্লাহ সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি বলবো আপু যে মানে এটা আল্লাহ তাআলার রহম যে এরকম করে চলে আসতেছে। সো খুবই সুন্দর সুন্দর আজকে ড্রেস দেখাবো। আমার আইডিয়া এখনো ঠিক হয় না, মেরিনা জাহাঙ্গীর কেন ঠিক হয় না দেখি তো, কি সমস্যা মেরিনা জাহাঙ্গীরের? কেন মেরিনা জাহাঙ্গীরের আইডির কি সমস্যা? আপনারা একটু জয়েন করতে করতে এই মেয়েটা অনেকদিন থেকে কাঁদতেছে লাইভে, দেখি তো কি হয়েছে, কি হয়েছে মেয়েটার। এই যে এই মেরিনা জাহাঙ্গীর সার্চ করলে সবার আগে আপনার আইডি চলে, জাস্ট মেরিনা যা লিখছে দেখেন, মেরিনা জাহাঙ্গীর আপনার হচ্ছে আইডি সবার আগে চলে আসছে, ঠিকই তো? এই আপু আপনারা তো পুরো স্প্যামে গিয়ে বসে আছে কেন? আপনার আইডি পুরো স্প্যামড দেখেন, পুরো মেসেজ ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। আমি আইডি রিফ্রেশ করে দিচ্ছি। হায় রে মেটার, এই জন্য শপিং করতে পারছেন না। এই জন্য মেয়েটা শপিং করতে পারছে না রে। আহা, লাস্ট 9 মার্চ তারিখে, হাই হাই 9 মার্চের পর থেকে আপনার সব আইডি হচ্ছে কি আপু স্প্যাম, আপনার সব মেসেজ স্প্যাম। সরি, আমি জাস্ট একটা সেকেন্ড আপা দেখেন তো এখন ঠিক আছে কিনা, পেয়ে যান কিনা। আপু সবসময় অর্ডার করলে বলে সোল্ড আউট, অর্ডার কি লেট হয় শোনা? অর্ডার কি লেট? আপু আমার মেসেজ সিন হচ্ছে না, কাইন্ডলি দেখবেন আপু। ফারহানা করিম আপু একটু মেসেজ করে রাখেন তো স্প্যাম ফোল্ডারে যদি গিয়ে থাকে মেসেজগুলো। এই যে মেরিনা আপু দেখছেন সাথে সাথে লিখছে থ্যাংক ইউ সো মাচ। বেচারির কতগুলা অর্ডার করছে, সব স্প্যামড হয়ে বসেছিল ওনার। হায় রে, লাস্ট ওনার 9 তারিখে কনফার্ম করতে পারছি আমরা, সব স্প্যাম। আপু আইডি রিফ্রেশ করে দিছে। ফারহানা করিম আপু যিনি লিখেছেন উনি একটু কষ্ট করে ইয়া করে দেন, আমি একটু লিখে দিচ্ছি। উনি একটু কষ্ট করে আপু একটু হাই বাই কিছু একটা দিয়ে রাখেন। ওকে, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, ঈদের মেইন ড্রেসটা আজকে নিবো। আরে বাবা, আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো। টুম্পাবু ব্যাগের গত লাইভের 31 নম্বর ব্যাগটা আবার নিয়ে আসাপু ঈদের পরে, ঈদের পরে ওটা আমিও রাখতে পারি। আমি বললাম না যেটা একটা আমার মেরে দেওয়ার জন্য খুবই জান যাইতেছে আপু। ওই কি জানি বলে এমিলির ব্যাগের যেই ডিমান্ড, এমিলি লরেনের, হ্যাঁ খুবই সুন্দর ছিল ব্যাগটা। ওটা আপু আমারও নজর আটকে আছে, ওটা ঈদের পরে আপু ইনশাল্লাহ আমিও নিবো, আপনাদেরকেও এনে দেবো। ওই একটা ব্যাগ আমার লাগবে, আমারও মনে হয়েছে যে আমার অনেক সাইজের অনেক শেপের অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে। আলহামদুলিল্লাহ আমার ব্যাগ আমার খুব পছন্দ এবং আমি প্রচুর ব্যাগ ইউজ করি আপু, সত্যি। আমার মানে ব্যাগ একদম, আমি মানে ড্রেসও মনে হয় এত ইউজ করি না, ব্যাগ আমার যত ইউজড হয়। সো ওই ব্যাগ আমারও একটা মানে না নেওয়া পর্যন্ত আমারও শান্তি লাগতেছে না। এমিলি লরেনের ব্যাগটা ইনশাল্লাহ আমি নিয়ে নিবো। হ্যাঁ আচ্ছা, মাত্র কোচ ব্যাগ নিয়েছি, খুবই ক্লাসি। আচ্ছা আপু মাত্র কোচ ব্যাগটা নিয়েছি, খুবই ক্লাস পেয়েছি, খুবই ও ইয়েস, ওকে ওকে। সো এটা হচ্ছে কোন আপুটা? আমাদের রাখি দাস আপু। আপনি কোচের ব্যাগটা নিয়েছেন আপু, আপনি অনেস্টলি বলেন, এই যে আপনি একটা 4000 টাকা দিয়ে আমার কাছ থেকে একটা ব্যাগ নিলেন আপু, একটা মাস্টার কপি কোচের, আপনি আপু ব্যাগটা অনেস্টলি বলেন তো, যেরকম করে আপনার কাছে প্যাকেজিংটা গিয়েছে, যেরকম করে বক্সে গিয়েছে, যেরকম করে প্যাকেজিং গিয়েছে, আপনার কাছে আপু মনে হয়েছে যে এটা হচ্ছে অরিজিনাল কোচ না? আমি নিজে তাজ্জব আপু, আমি নিজে তাজ্জব।
আমি নিজে তাজ্জব। গুজেলের জামাগুলো কি আবার আনবে আপু? গুজেলের অল্প কিছু জামা থাকতে পারে, আমি যদি পারি আমি হচ্ছে লাইভে দেখিয়ে দেবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ। কালকে 7টা অর্ডার দিয়েছে, সবগুলো পেয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, কালকের মালহারগুলো খুবই সুন্দর ছিল ভাইয়া, আপনি নিশ্চয়ই গিফটের জন্য নিচ্ছেন, যাকেই দিবেন সে খুবই খুশি হবে। 761 জন জয়েন করে ফেলেছে, আমি আর কথা বলবো না, আমি ব্যাগ মিস করে যাবো। ব্যাগ আজকে রাতে লট নেমে যাবে, না হলে ব্যাগের লট কালকে নামবে, হয় আজকে রাতে নামবে, না হলে কালকে নামবে। আজকে যদি রাতে নেমে যায়, আমি যদি সেট করতে পারি আবার গভীর রাতে লাইভে চলে আসবো, না হলে কালকে লাইভে দেখিয়ে দেবো, ঠিক আছে? ইউ লুক সো নাইস, থ্যাংক ইউ। আচ্ছা শোনেন, আমি খুবই সুন্দর একটা ড্রেস পরেছে, এটা হচ্ছে মারিয়ার আপনারা জানেন 5 পিসের একটা করে সেট তারা বানাচ্ছে, তারা এইভাবেই ছাড়ছে। খুবই সুন্দর একটা পার্টি ক্যাটালগ তারা এনেছে, 5টা কালার আপু, 5টাই সুন্দর। প্যান্টটা দেখেন, আমি জানি না এবার পাকিস্তানি ইন্ডিয়ানের কি হয়েছে আপু, এত সুন্দর সুন্দর ওরা প্যান্ট কাটিং দিচ্ছে। আমি এই ড্রেস পরে প্যান্ট পরে আমি জাস্ট নিজে নিজে ফিদা, যে এত সুন্দর একটা মানে এত সুন্দর আউটলুক হয় কিভাবে একটা ড্রেসের। জাস্ট একটু দেখেন আপু, এটা প্যান্টটা পুরোটা একদম একদম পালাজো স্টাইলে দিয়ে দিয়েছে, এত মানে ঘের পালাজো। তো এটার জন্য এত সুন্দর লাগতেছে ড্রেসটা, এবং লম্বা, হ্যাঁ পাকিস্তানি লম্বা, পুরোটা নিচের দিকে আপু লেজার কাট করা আছে, কাটওয়ার্ক করা আছে নিচে পুরোটা আপু, এত ভালো লাগতেছে। আমার কাছে মনে হইতেছে যে পুরো মারিয়া টাইপের একটা ড্রেস পরেছে, মারিয়া লুক, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, সো টোটাল 5টা কালার, 5টাই সুন্দর। SML আপনারা হচ্ছে কি SML 3টা সাইজ পাবেন, 5টা ডিজাইন দেখাবো। কোড নাম্বার 11 থেকে স্টার্ট করবো, যাতে কালকে মালারের সাথে আমাদের হচ্ছে কি কোনো রকম ওভারল্যাপিং না হয়। আপু 5টা কালার, আমার প্রত্যেকটা কালার সুন্দর, একটা ডিপ কালার, বাকি সবাই আইসক্রিম কালার। আপনারা দেখেন যার যেটা ভালো লাগে। তবে আমি একটা ডিসক্লেমার আগে দিয়ে দিতে চাই আপু, এগুলো হচ্ছে একদম লাস্ট মোমেন্ট ড্রেস, স্টিচ ড্রেস, পার্টি ড্রেস, এবং প্রাইসটা এত সুন্দর একটা হ্যান্ডি প্রাইসে পাবেন। এখন তো টেলার নিবেও না, প্রথম কথা, মানে অনেক টেলারই কিন্তু এই টাইপের ড্রেস নিতে চায় না। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে কি ঈদের পরে বানাইতে হবে যদি আনস্টিচে যান। বাট এই ড্রেসগুলো আপু একদম হেভি জড়োয়া কাজের, এমব্রয়ডারি করা, এত সুন্দর প্যান্ট কাটিং, এবং এটার সেই আপু এত জোস। আমি একটা এস সাইজ পরেছি, স্মল সাইজ পরেছি, আমার মনে হইতেছে আপু এর থেকে পারফেক্ট শেপ আর হয় না এইসব ড্রেসের। হ্যাঁ, এর থেকে পারফেক্ট শেপ হয় না, একদম হিপ বলেন, বডি বলেন, পেটের কাছে বলেন, আমার কাছে মনে হইতেছে এই ড্রেসটা এর থেকে পারফেক্ট শেপ হয় না। ড্রেসের কাটিং এত জোস, সো 100% একটা রেডি ড্রেস 7,500 টাকায় পেয়ে যাচ্ছেন আপু, আমি বলবো ভেরি গুড ডিল। আপনাদেরকে আমি ড্রেসগুলো কাছ থেকে দেখাবো, জাস্ট একটু দেখেন ড্রেসে কি পরিমাণ কাজ, কি পরিমাণ কাপড়, এবং কি পরিমাণ সুন্দর করে ড্রেসগুলো রেডি করা। আপনারা বলবেন আপু দিস ইজ এ ভেরি গুড ডিল, আমার টেলারে দৌড়ানো ঝামেলা নাই, আমি একদম মানে ঈদের মেইন ড্রেস হিসেবে ইউজ করতে পারবো। অনেক এই যে 2 জনের কমেন্ট পাইলাম আমি, যে জি আপু একদম জি আপু অরিজিনাল কোচ আছে আমার হাতে, নিয়ে আলাদা মনে হয়নি আমার। সত্যি আপু দেখছেন আপু, আলহামদুলিল্লাহ আপু, আমিও অরিজিনাল কোচ বলেন, তারপরে হচ্ছে গিয়ে এলভি ব্যাগ আছে আমার। হ্যাঁ, সো কোচ, এলভি, তারপরে হচ্ছে গিয়ে এর আগে কি নিলাম একটা, যাই হোক। সো অরিজিনাল ব্র্যান্ড যেগুলো আছে আপু, সেটার সাথে দেখা যায় যে একদম একদম হচ্ছে গিয়ে আলাদা করা যায় না, যে এত সুন্দর এত সুন্দর। হ্যাঁ, আচ্ছা এম সাইজের লং কত আপু? এটার কিন্তু লেন্থ খুব সুন্দর লেন্থে আছে। হ্যাঁ, তো এখন যে ড্রেসগুলো দেখাবো আপু, এটা আপনারা 45+ লেন্থে পেয়ে যাবেন, 45, 46+ লেন্থে পেয়ে যাবেন। দেখেন, আর প্যান্টের কাটটা আপু স্পেশাল, মানে আমি জাস্ট মুগ্ধ, এত সুন্দর প্যান্ট কাট হয় কিভাবে আমি জানি না আপু, আমার প্যান্টটা খুবই পছন্দ হয়েছে। এত সুন্দর একটা, আমি পালাজো আপু নর্মালি আমার এত পছন্দ না, বাট এটার পালাজোটা একদম মানে একটু সারারা স্টাইল আপু, এত সুন্দর হয় নিচের দিকে না, একটু ছড়াই থাকতেছে, দেখতেই মজা লাগতেছে, তো দেখতেই ভালো লাগতেছে। তো শুরু করে ফেলাম, আমারটা দিয়ে শুরু করে আমি একটু কালারগুলো দেখাই দিব আপনাদেরকে। আমি আজকে খুব সুন্দর করে আগে হ্যাঙ্গার করে রেখেছি, তো আমি আপনাদেরকে একটু কালারটা দেখাই। এটা হচ্ছে প্রথম কালার, কোড নাম্বার 11, আমি সবগুলো আস্তে আস্তে দেখাবো, জাস্ট একটু কালারগুলো দেখাই। এটা হচ্ছে কোড নাম্বার 12। নেন, গত লাইভের আমার স্কাই পরা ড্রেসটার জন্য পাগল বানাই দিচ্ছে, এইবারও খুবই সুন্দর একটা স্কাই এসেছে। তো 5টা কালার দেখাবো, 5টাই মাখন। এটা অন্যটা দেখেন আপু জাস্ট। সো গতবার আমি স্কাই কালারটা রেখে মানে পরেছিলাম, সো স্কাই কালারের ড্রেসের জন্য যারা আমাকে পাগল বানিয়ে দিচ্ছেন, যে আপু মারিয়ার স্কাইটা এসেছে, স্কাইয়ের নতুন ডিজাইন এসেছে আপু, এটা খুবই সুন্দর। সো এটা আমি জাস্ট একটা একটা করে কালার দেখাই আপু। এটা হচ্ছে 11, এটা হচ্ছে গিয়ে 12, একদম ডিপ একটা টিল কালারের মধ্যে, যারা ডার্ক কালার পছন্দ করেন এটা হচ্ছে গিয়ে 13। আমি সবগুলো ড্রেস আস্তে আস্তে দেখাবো, জাস্ট আমি একটু আউটলুক দেখাই, কারণ ঈদের মেইন ড্রেস অনেকে তাহলে কালার সিলেকশন এখনই করে ফেলতে পারবেন, পুরোটা দেখার পরে আর একটু বেটার ভাবে ডিসিশনটা নিতে পারবেন। এটা অনেক সুন্দর। এটা কিন্তু মনে আছে প্রথমে যে একটা তাওয়াক কালার আমি লাইভ করেছিলাম, সেখানে আমি এরকম একটা হেনা, একটা জলপাই টাইপের একটা কালার পরে, আপু এটা যে কি পরিমাণ সুন্দর, স্পেশালি এটাই আমি পরে লাইভে আসতে চাইছিলাম, পরে নিজেকে সংবরণ করেছি। সো এটা হচ্ছে কি দেখেন, পরে মনে হচ্ছে যে না সাদাটা পরবো না, এটা পরে করতে করতে কানে দুলটা বের করা ছিল, পরে সাদাটা পরে আসছি। সো এটা এত সুন্দর, স্পেশালি হাতের এই মানে এই প্যানেলটা আপু আমার মানে একদম টুক মাই হার্ট। আচ্ছা, এরপরে সবার লাস্টে যে কালারটা দেখাবো, আল্লাহ
এটা হচ্ছে সেকেন্ড মারিয়া যেটা আসছিল সেটার মধ্যে একটা হিট কোট ছিল, সেটা হচ্ছে এই কালারে ছিল, সেটারই আরেকটা ভার্সন এসেছে, খুবই সুন্দর। সো টোটাল আপু 5টা ড্রেস, 15, 14, 13, 12, 11। আমার মনে হয় এখন আমি শুরু করে ফেলি, আর কথা না বলি। হ্যাঁ, তো প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি আপু, ড্রেসের কোড নাম্বার হচ্ছে গিয়ে 11 ফ্রম ব্র্যান্ড মারিয়া স্টিচ কালেকশন। এখন এবার ঈদে মারিয়া হিট, এবার ঈদে মারিয়ার যেই সুন্দর সুন্দর আপনারা স্টিচ কালেকশন পেয়েছেন এবং তারা যেই পরিমাণ মানে একটা রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর আপু স্টিচ ড্রেস বের করেছে, এবার ঈদে মারিয়া হিট স্টিচের ক্ষেত্রে আমি বলবো। হ্যাঁ, খুবই সুন্দর স্টিচ এসেছে এবার মারিয়ার। সো প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন? প্রাইস হচ্ছে 7500। SML 3টা সাইজ পাচ্ছেন, S38, M42, L46। ড্রেসটা একটু কাছ থেকে আপু ভালো করে দেখে নেন। আমি যেটা পরেছি পুরোটা হোয়াইট নিয়ে আপু বলার কিছু না, একদম পার্ল হোয়াইট, বুকের কাছে কাজটা একদম জল করছে আপু, কালার, কোয়ালিটি, ফিনিশিং, কাপড় এত ভালো আপু বলার বাইরে। সো একদম দেখেন আপু, কাপড় দেখলো আপনার, আমি একটু পিছন পাশে ঘুরাই, সো একদম পিওর শিফনের মধ্যে আপু কাপড় দেখলো বুঝতে পারবেন এত সুন্দর আপু। দেখেন সুতার ফিনিশিংটা দেখেন, জাস্ট একদম পেটা এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে এত সুন্দর করে করা। আমি বললাম তো আপু, কোথাও কোনো আপনার কমপ্লেইন থাকবে না। এটা হচ্ছে কি স্লিভসটা খুবই সুন্দর করে এখানে একটা প্যানেলিং করা আছে, জয়েন্ট লেস করা আছে, পুরোটার মধ্যে এত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। কোড নাম্বার বললাম আমি 11। এটা হচ্ছে কি ড্রেসের ওভারঅল আউটলুকটা, নিচের দিকের কাজটা দেখেন, যেটার জন্য আমি ড্রেসটা আসলে কাছে এনেছি। নিচের পুরোটা একদম মারিয়াবি স্টাইলে এখানে এত সুন্দর করে কাটওয়ার্ক করা। তার নিচে ড্রেসটা হচ্ছে হোয়াইটের সাথে খুবই সুন্দর করে আপনার হচ্ছে পিচ কালারের একটা কম্বিনেশন করা না, সো নিচের দিকে পিচ কালারে আপনার সুন্দর করে একটা প্যানেলিং পার পেয়ে যাচ্ছেন। ড্রেসটা খুবই সুন্দর, বুকের কাছে কাজটা আপু এত সুন্দর করে জারদোসি ওয়ার্ক করা, মানে কি না এটার মধ্যে। হ্যাঁ, সো খুবই সুন্দর করে করা। ব্যাক পার্টটা প্লেন পাচ্ছেন, বাট নিচের দিকে খুবই সুন্দর করে ম্যাচ করা আপনার নিচের প্যানেলিংটা পেয়ে যাচ্ছেন। লেস ওয়ার্ক করা আছে অল ওভার। সো এটার সাথে আপনারা একদম পিওর শিফনের মধ্যে আপু আপনার ওড়নাটা পেয়ে যাচ্ছেন, যেখানে ওড়নার পাশটা আমি একটু দেখাই, ওড়নাতে 2 পাশে নাকি 4 পাশে, 4 পাশেই আপু ওড়নাতে 4 পাশেই এই প্যানেলিংটা করা আছে। হ্যাঁ, কাটওয়ার্কের এই সিকোয়েন্স প্যানেলিংটা করা আছে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার আমি বললাম 11। এটার সাথে এখন আমি প্যান্টটা একটু দেখাবো। সো এটার সাথে প্যান্টটা আপু একটু দেখেন, প্রত্যেকটার প্যান্ট আপু আমি যেরকম পরেছি, আমার প্যান্টটা দেখেছেন না, সো এরকম করে প্যান্টটা খুবই সুন্দর। আমি জাস্ট একটু ঘেরটা দেখাই প্যান্টের, তাহলে বুঝে যাবে। সো প্যান্টটা খুবই সুন্দর করে পালাজো স্টাইলে চলে এসেছে, বেল বটম পালাজো, এই জন্য প্যান্টের শেপিংটা এত সুন্দর আপু। একটু বেল বটম অর্থাৎ থাইয়ের কাছে একটু ন্যারো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটার পুরো ঘেরটা দিয়েছে, এই জন্য প্যান্টটা পরার পরে এত সুন্দর হয়ে সেট হয়ে থাকছে। সো এটার সাথে খুবই সুন্দর একটা বেল বটম পালাজো পেয়ে যাচ্ছেন, প্যালাজো বলতেছে, বেল বটম পালাজো পেয়ে যাচ্ছেন। সো এটার সাথে হচ্ছে কি পাচ্ছেন বলেন তো? কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার 11, প্রাইস হচ্ছে গিয়ে কত? প্রাইস বলেছে এটার আমি কত বললাম? 7500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। ঈদের মেইন ড্রেস এখনো যাদের হয় না, ইনশাল্লাহ আজকে ঈদের মেইন ড্রেস হয়ে যাবে আপু, একটা না একটা হবে। এখন আমি আপু কামিজ দেখাই দিচ্ছি, রাতের বেলা আমি গাউন দেখাই দেবো, খুশি? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম রে? এটার কোড নাম্বার বললাম তাহলে আমি 11। এটার SML 3টা সাইজ পাবেন আপু। সাইজ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অবশ্যই ঝটপট অর্ডারটা করে ফেলবেন। এখন অর্ডার করে ফেললে আমরা ইনশাল্লাহ আজকে পার্সেল ডিসপ্যাচ করে দেবো, যেন আপনারা কালকে পেয়ে যেতে পারেন। আমরা চেষ্টা করবো আপু, একান্ত যদি কালকে না পারি তাহলে পরশু দিন তো অবশ্যই পাবেন। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি অর্ডার প্রসেস করতে করতে রাত হয়ে যায়, কারণ ইফতারি পরে পার্সেল নিয়ে যায় আপু, দেখা যায় অনেক ইফতারি পরে সময় বেশি থাকে না, এটা মনে হয় কালকে পার্সেল ডিসপ্যাচ করতে হবে। স্টিচ ড্রেস আপু কোনো সমস্যা নেই, পরশু দিন পেয়ে যাবেন। তো এটা যাদের আজকে অর্ডার কনফার্ম হবে ইনশাল্লাহ, ঢাকার ভেতরে ঢাকার বাইরে সবার পার্সেল আমরা কালকে ডিসপ্যাচ করে দেবো। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম তাহলে আমি কত বললাম? কোড নাম্বার বললাম আমি 11। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছি জানেন? প্রাইস বলেছি এটার আমি কত বললাম? 7500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। এখন সেকেন্ড যে জামাটা দেখাবো, কোড নাম্বার 12 নেন। গত লাইভের মানে মাথাটা নষ্ট করে আমার রেখে দিচ্ছেন এরকম একটা সুন্দর স্কাইয়ের জন্য আপু। এই স্কাইটা খুবই সুন্দর, প্যানেলিং এর কালারটা দেখেন, ডার্ক সি গ্রিনে দিয়েছে, এত সুন্দর কাজ আপু, এত নিখুঁত, এত পেটানো, এত সুন্দর কাজ। ভেতরে পুরোটাই আপনার কি করা আছে? ইনার সেট করা আছে, গলার কাছে খুবই জারদোসি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর করে একদম আগানুরের এক্সক্লুসিভ গুলোতে আপু যেরকম করে কাজ দেওয়া থাকে একদম ওরকম করে। নিচের এমব্রয়ডারিটা দেখেন, খুবই সুন্দর করে এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি এবং পেটা কাজের এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এখানে সিকোয়েন্সটা এমন করে বসানো আছে যে এটার আপনার উঠে থাকবে না, খুবই সুন্দর করে আপনি ইউজ করতে পারবেন। নিচের প্যানেলিংটা আপু এটারও ভীষণ সুন্দর, প্রত্যেকটা মারিয়াবি স্টাইলে দেখেন না আপু, এখানে কাটওয়ার্ক করে করা আছে, এত সুন্দর। নিচের দিকে প্যানেলিং করা আছে, লেস ওয়ার্ক করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, কাটওয়ার্ক করা আছে। সো ড্রেসগুলো ভয়ঙ্কর সুন্দর করেছে এবার মারিয়া।
ঈদের জন্য তারা যেই স্টিচগুলো রিলিজ করেছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 12, SML 3টা সাইজ পাবেন, S38, M42, L46, যার কাছে এটা ভালো লাগবে সে সেটার কোড সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। ওনাটা শিফনের মধ্যে 4 সাইডেড খুবই সুন্দর করে এমব্রয়ডারি লেস ওয়ার্কওয়ালা আপনারা প্যানেলিং পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ কোড নাম্বার কত বললাম, দিস ইজ কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আপনার কত জানেন, থামেন, দিস ইজ কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আপনার 12, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেছি, প্রাইস বলেছি এটার আমি 7,500 টাকা। স্টিচ কালেকশন কিন্তু যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং অবশ্যই সাথে সাইজটা মেনশন করবেন। আবারও খুবই সুন্দর একটা বেল বটম পালাজো স্টাইলে পেয়ে যাচ্ছে, নিচের দিকে খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে। আপু এটা প্যান্টের শেপ দেখে আপু আমার দিল কুরবান। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 12, SML 3টা সাইজ পাবেন, S38, M42, L46, কোড নাম্বার 12, প্রাইস হচ্ছে গিয়ে 7,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং সাথে সাইজ এটা মেনশন করে আপু মেসেজটা পাঠিয়ে দিবেন আমাদের গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো ঈদের একদম লাস্ট মোমেন্ট কালেকশন আপু, আজকে 22 রোজা যাচ্ছে মনে হয়, তাই না? সো পার্সেল কিন্তু 26 রোজা পর্যন্ত খোলা। সো তার মধ্যে নিয়ে নিতে হবে, না হলে পরে কি করতে হবে, শোরুম থেকে এসে কেনাকাটা করতে হবে। অনেকে আছেন ঈদ করতে চলে যাবেন, সো যারা ঈদ করতে চলে যাবেন আপু ঢাকার বাইরে, তাদেরকে আমি বলবো আপু ঝটপট অর্ডারটা করে ফেলবেন। যারা এখনো মেইন ড্রেস কিনতে পারেন না, ইনশাল্লাহ আজকের 2টা লাইভের যে কোনো একটা লাইভ থেকে মেইন ড্রেস হয়ে যাবেই। সো এরপরে আমি যেটা দেখাবো, এটার কোড নাম্বার কত, এটা পড়তে হবে, এটা পড়ার দরকার আছে আমার, হ্যাঁ এটা গায়ে ধরারও দরকার আছে, খুবই সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা দেখেন, ডার্ক কালার ধরলাম না, মনে হচ্ছে মুখের মধ্যে লাইট বেড়ে গেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 13, SML 3টা সাইজ আছে, S38, M42, L46, যার কাছে এটা ভালো লাগবে কোড সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। একদম ডার্ক টিলের উপরে কালারটা এমন জোস আপু, ডার্ক টিলের উপর এখানে যে সুতার কাজটা আছে মনে হচ্ছে ফুলে ফেটে ঢোল, এত বেশি সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেছি বলেন তো, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 13, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 7,500। স্টিচ একটা ড্রেস, SML 3টা সাইজ পাচ্ছেন, S38, M42, L46, যার কাছে এটা ভালো লাগবে কোড সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো ওনাটা 4 সাইডেড আপু, খুবই সুন্দর করে আপনারা ওনার 4 সাইডেড এরকম করে আপনার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, ভীষণ সুন্দর না? সো ওনাটা 4 সাইডেড খুবই সুন্দর করে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন। যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। সো এই হচ্ছে গিয়ে জামাটা, এটা আপু অনেক সুন্দর। আপু কি দেখবেন আলাদা করে বলেন তো, এটা তো কালারটাই এমন গর্জিয়াস আছে। এটা স্লিভসটা দেখেন খালি। সো এটা হচ্ছে কি, এটা স্লিভসটা পুরো স্লিভসের মধ্যে এত সুন্দর করে কাজ করা আছে, পুরো জামার মধ্যে জারদোসি ওয়ার্ক করা আছে। নিচের দিকে প্যানেলিং পার্টটা যদি না দেখিয়ে থাকি, জাস্ট একটু দেখে নেন আপু, পুরোটার মধ্যে কাটওয়ার্কের এত সুন্দর করে কাজ করা। ব্যাক পার্টের মধ্যে আপু আলাদা করে কোনো কাজ নেই, বাট নিচের দিকে একদম ওই যে মানে সাইড নিচের যে মানে লোয়ার পোর্শনটা আছে সেখানে সুন্দর করে প্যানেল করা আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে ব্যাক পার্ট, কালারটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর টিল কালারের মধ্যে। সো দিস ইজ কোড নাম্বার 30, SML 3টা সাইজ পাবেন, S38, M42, L46, সবগুলোর মতো এটার সাথে আপনারা খুবই সুন্দর একটা বেল বটম প্যালাজো প্যান্ট, বেল বটম পালাজো প্যান্ট পেয়ে যাবেন। বেল বটম বলতেছে যে প্যালাজো বেড়ে যাচ্ছে, আচ্ছা শোনেন, বেল বটম পালাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 13, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7,500 টাকা। SML 3টা সাইজ পাবেন, S38, M42, L46। আপু এটা প্যান্টের শেপিং এত জোস, এটা যারা নিচ্ছেন, যে যারা একটু এরকম গর্জিয়াস পার্টি ড্রেস বানাবেন আপু, চাইলে এই প্যান্টের মাপে আপু আরো প্যান্ট বানাইতে পারেন, খুব সুন্দর লাগতেছে কিন্তু পরার পরে। নিচের দিকে খুবই সুন্দর করে আপনারা এরকম করে লেস ওয়ার্ক পেয়ে যাবেন। সো এটা হচ্ছে গিয়ে এটা ড্রেসটা। সো এটার সাথে খুবই সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেছি বলেন, কোড নাম্বার বলেছি এটার আমি 13, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7,500। SML 3টা সাইজ পাচ্ছেন, S38, M42, L46, যার কাছে এটা ভালো লাগবে কোড সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো, এটা আমার অনেকক্ষণ থেকে পড়তে ইচ্ছা করছে, এটা আমার খুবই পড়তে ইচ্ছা করছে। কামিজ কি কটন না আন্টি, শিফনের মধ্যে। আচ্ছা আপু আবার কবে মণিপুরি শাড়ি দেখাবেন? আপু মনি শাড়ি 23 নাম্বার শাড়িটাকে এনে দিতে পারবেন? খুব টাফ। সোহাগ হোসেন ভাই, ঈদের আগে মনে হয় না মণিপুরি, কালকে আমি জাস্ট যে কটা শাড়ি দেখাইতে পারিনি আমার কাছে এখন এখানে আছে, ইন্টারনেট চলে গেল না, ঝামেলা হলো না। সো লাস্টে 5-6টা শাড়ি জাস্ট দেখাতে পারি নাই। সো আমি পারলে আপু ভাইয়া বা আপুরা যারা চাচ্ছেন মণিপুরি, আমি জাস্ট ক্যামেরার নিচে ধরে বা গায়ে ধরে একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? তারা দেখবো বেশি শাড়ি নাই, 5-6টা শাড়ি কালকে দেখাতে পারি নাই। সো সবগুলো হাই রেঞ্জের যদিও, সো ওগুলো আমি একটু দেখাই দেবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা 14, SML 3টা সাইজ পাবেন, S38, M42, L46, যার কাছে যেটা ভালো লাগবে কোড সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। এটা একটু ড্রেসটা দেখেন আপু, আমি বললাম
বললাম তো এটা আর আপু সব বাদ, এটা সব বাদ। এটা তো কালারটাই আমার এত পছন্দ, এরকম একটু মানে গোল্ডিশ টাইপের যে মানে সেদ্ধ জলপাই কালার আছে, আমার কাছে খুব ভালো লাগে আপু। এইসব কালার আমাকে যে মানায়, স্পেশালি আপু এটা হাতের মধ্যে ওদের মাথায় কেমন করে বুদ্ধিটা আসলো যে হাতটা খালি একটু এরকম করে দিই, এই হাতের জন্য আপু পুরো ড্রেসের গেট আপ চেঞ্জ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 14। SML তিনটা সাইজ পাবেন, S হচ্ছে 38, M হচ্ছে 42, L হচ্ছে 46। যার কাছে যেটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। নিচের কাটওয়ার্কের পার্টটা দেখেন, প্লাস স্লিভসের যেই কালারটা মেরুন কালারটা আমি প্রশংসা করলাম, সেই কালারটা দিয়ে আপু ফ্রন্টে এবং ব্যাকে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে প্যানেলিং পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেছি বলেন, কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে এটার আমি 14। SML তিনটা সাইজ পাবেন, S38, M42, L46, 3 পিস স্যুট একদম স্টিচ। সো দেখেন ওনাটা খুবই সুন্দর করে আপু 4 সাইডে এরকম করে কাটওয়ার্কের পার পেয়ে যাচ্ছেন। কালারটা যা দেখছেন তাই, একদম এরকম একটা গোল্ডিশ টাইপের একটা হচ্ছে কি সেদ্ধ জলপাই কালার, খুব সুন্দর আপু, এত স্মার্ট। যাদের সাথে আমার কালার চয়েস মিলে আপু তারা এক দেখাতে বুঝতে পারবেন যে কালারটা কি স্মার্ট একটা কালার। সো অন্যগুলোর মতো আপু এটা তো আপনারা খুবই সুন্দর বেল বটম পালাজো প্যান্ট পাচ্ছেন। সো প্যান্টের শেপিংটা জাস্ট দেখেন আপু, নিচের দিকে এরকম ঘেরালা প্যান্ট পাচ্ছেন, খুবই সুন্দর করে আছে। কোড নাম্বার বললাম হচ্ছে কি এটা 14, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 7500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। ঢাকার বাইরের আপুদের কাছে রিকোয়েস্ট আপু, অর্ডারটা কনফার্ম হওয়ার পরে আজকে আপনারা ম্যাক্সিমাম মানুষই আপুর একদম সেম ডেতে আপনারা বিকাশ করে দেন। আমি সত্যি আমি আমার ধারণা আলহামদুলিল্লাহ পুরো ঢাকার মানে পুরো বাংলাদেশে, আমার ঢাকার বাইরে স্পেশালি আমার যত জোস কাস্টমার আছে, এর থেকে জোস কাস্টমার কোনো পেজের হইতেই পারে না। এটা আমি একদম লাইভে দাঁড়ায় আমি সবসময় মতো আজকেও স্বীকার করছি, ঢাকার বাইরের আপুরা আপনারা জোস, আপনারা জোস, আপনাদের উপরে নাই। অর্ডার কনফার্ম হচ্ছে লাইভে দেখে আমার উপর বিশ্বাস করে মাশাআল্লাহ দিলে, এটাও একটা ট্রু যে যারা আমার ঢাকার বাইরের কাস্টমার তারা আমার একদম 4 বছর 5 বছর 6 বছরের কাস্টমার। সো আমার প্রতি আপনাদের একটা বিশ্বাস আছে। সো যার কারণে লাইভে অর্ডার মানে দেখে অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে আপু আমি দেখছি 80% 70% আপু বিকাশ করে দেয়। এত ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি সত্যি বলতেছি আপু, ঢাকার বাইরের মানুষ আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা ঢাকার বাইরে থেকেও কিভাবে যে আপু এত সুন্দর করে সবকিছু টাইম মেনটেন করে চলেন, আমি আপু সত্যি বলতেছি আপনাদের রেসপন্সিবিলিটির কাছে, আপনাদের কি বলবো মানে এই যে একটা রেসপন্সিবল ভাবে একটা জায়গায় বুক করে কমিটমেন্ট রাখা, আপনারা জোস আপু। সো বাট এখন যেহেতু ঈদের টাইম আপু একদম লাস্ট মোমেন্ট, আমরা কোনো পার্সেল আপু আমরা মানে হোল্ড করতে চাচ্ছি না। তো যার কারণে যত ফাস্ট আপু আপনাদের পেমেন্টটা হবে তত ফাস্ট আমরা পার্সেল করে দিতে পারবো। সো এই জিনিসটা একটু মাথায় রেখে আপু আমরা চাই ঈদের মানে ঈদের ড্রেস ঢাকার ভেতরে ঢাকার বাইরে সবাই খুবই সুন্দর করে ঈদ করে, সুন্দর ড্রেস কেন মিস করে যাবেন এবং তাড়াতাড়ি হাতে পান, এটার সাথে ম্যাচিং করে অনেক কিছু ব্যাপার থাকে না। রাশু খান লিখেছেন কোড 14, আই ওয়ান্ট টু অর্ডার দিস ড্রেস প্লিজ। রাশু খান প্লিজ আপনি ইনবক্সে কোড 14 লিখে আপনার কোন সাইজটা লাগবে SML একটু তাড়াতাড়ি করে লিখে দেন, যাতে করে সাইজ শেষ হওয়ার আগে আপনি বুক করে ফেলতে পারেন। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম জানেন, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেছি, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি 14। SML তিনটা সাইজ পাবেন, S হচ্ছে 38, M হচ্ছে 42, L হচ্ছে 46। তো 4টা ড্রেস দেখিয়ে ফেলাম, লাস্ট কালারটা দেখাবো। লাস্ট কালার দেখাতে গিয়ে আমার ভয় লাগতেছে। সো আপনাদের মনে আছে কিনা জানি না, সেকেন্ড না মনে তো অবশ্যই থাকবে, এটা যারা মিস করছে গতবার তাদের অবশ্যই মনে থাকবে। সো সেকেন্ড যে মারিয়ার স্টিচ ভলিউমটা ছিল আপু, সেখানে এই কালারটা পরে আমি লাইভে আসছিলাম, এমন সুন্দর এই কালারটা, এই ড্রেসটা তো এমনি সুন্দর, তার মধ্যে এই কালারটা পরলে যে কি সুন্দর লাগে, এটা না কেমন জানি একটু একটু ব্লুইশ নাকি পার্পলিশ টাইপের একটা অ্যাশ আপু, এটা এমন সুন্দর একটা কালার, পরলে খুবই সুন্দর লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 15। SML তিনটা সাইজ পাবেন ফ্রম মারিয়া। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার প্লিজ প্লিজ, হাউ কুড ইউ ইগনোর দিস বিউটি। একটা ড্রেসের নিচের প্যানেল আপু এরকম, হাউ কুড ইউ ইগনোর দিস বিউটি and how come you can express this beauty? I don't know আপু, I don't have words. So যাদের বোঝার তারা বুঝে যাবে, আমি বললাম না এবার মারিয়া স্টিচের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন লঞ্চ করেছে আমি বলবো আপু। প্রাইজের মধ্যে বলেন, হ্যাঁ মানে 10-12 হাজার টাকা রেঞ্জ না, 7,500 আমি বলবো আপু ইজ এ ভেরি গুড প্রাইস। কারণ আপনি একটা পার্টি ড্রেসও যদি নিতে চান আনস্টিচ, আপনাকে মিনিমাম এখন 6,500 থেকে দিতেই হচ্ছে, তাই না? মানে 6,000 থেকে 6,500 7,000 টাকা তো একটা পার্টি ড্রেসের জন্য আনস্টিচের একটু ভালো, মানে ঈদের কথা আমরা চিন্তা করে নিতে পারি। আমরা তো সবাই ঈদে একটা লাক্সারিয়াস ড্রেস চাই। সো দেখা যায় যে ওটা 6,500 একদম মিনিমাম, মানে 6,500 চলেই যাচ্ছে। তো সেই 6,500 টাকার মধ্যে আপু আরো 1,500 1,800 2,000 টাকা আপনার বানানির কস্ট নর্মালি একটু ভারী প্যানেলওয়ালা ড্রেসগুলো, সেখানে আপু একদম সব প্যানেল পুনেল থেকে শুরু করে হেভি স্টিচ ড্রেস 7,500 টাকায় রেডি প্যাকেজ, খুবই ভালো না? লেস মেজ থেকে শুরু করে ডিজাইনের কোনো ঝামেলা নাই, এবং কাটওয়ার্কের কোনো ঝামেলা নাই,
কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। সো খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে মানে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন। এর থেকে বেটার অপশন আর কি হতে পারে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেছি, কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে এটার আমি বললাম কত রে, 15 সো এস এন এল 3টা সাইজ পাবেন। এস হচ্ছে 38, এম হচ্ছে 42, এল হচ্ছে 46। ওনাটা খুবই সুন্দর 4 সাইডেড, আপনারা এরকম করে এমব্রয়ডারি বর্ডার পেয়ে যাবেন। ড্রেসের কাজটা দেখতেই পাচ্ছেন আপু, স্লিভসটা দেখেন সেম ভাবে আপু একটা লাক্সারিয়াস, খুবই সুন্দর করে একটা লাক্সারিয়াস ওয়ার্কের একদম কাটওয়ার্ক করা একটা স্লিভস পেয়ে যাচ্ছেন। জামাটা যখন পরবেন হাতের মানে এরকম করে থাকবে স্লিভসটা। আর কিছু বলতে হবে আমার, এটা আমার দাঁতই বন্ধ হচ্ছে না খুশির চোটে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 15, এস এম এল 3টা সাইজ পাবেন। এস 38, এম 42, এল 46। যার কাছে এটা ভালো লাগবে কোড সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। আর এটা হচ্ছে কি এটার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে পুরোটা প্রত্যেকটা প্যান্টের কাপড় আপু সিল্কে দিয়েছে এবং ট্রাস্ট মি আই জাস্ট লাভ দ্য কাট। এটার প্যান্টের কাট আপু এত জোস, এত জোস। একটা বেল বটম পালাজো স্টাইলে প্যান্টটা কাটিং হয়েছে, এত সুন্দর লাগছে। আমি একটু দূরে যাই, আমার ড্রেসটা দেখেন আপু, আমি একটু দূরে যাই, আমার প্যান্টটা দেখেন, ইটস লুকিং সো স্মার্ট। হ্যাঁ, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম বলেন তো? এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে কি 15, এস এম এল 3টা সাইজ পাবেন। এস হচ্ছে 38, এম হচ্ছে 42, এল হচ্ছে 46। যার কাছে এটা ভালো লাগবে, 5টা ড্রেসের যার কাছে যেটা ভালো লাগবে এবং যে সাইজটা লাগবে সেটা অবশ্যই সাইজ মেনশন করে আপু অর্ডারটা প্লেস করে দেন। আমি চাই সাইজ শেষ হওয়ার আগে যারা লাইভে আছেন তারা যেন তাদের পছন্দের কোডটা আপনারা বুক করে ফেলতে পারেন। হ্যাঁ, ডোন্ট মিস ইট আপু, একদম মিস করবেন না আপু। এক্সট্রা লার্জ নিয়ে আসো না, এটাতে এক্সট্রা লার্জ দেয় নাই, বাট আহারে এক্সট্রা লার্জের তো আপনার ওই যে ওই দিনকার ইয়াগুলোর এক্সট্রা লার্জ এসেছে। আচ্ছা, আমি সামহাও আনিয়ে নিতে চেষ্টা করছি। আমি যদি আনাই নিতে পারি ড্রেসগুলো, সেদিন আমি একটা ঘাড়ারা সারারা দেখেছিলাম, মনে আছে আপু? আমরা কোডিং সেট করে আমরা হচ্ছে সাইজ সেট করে দেখতেছি আপু, ওটার মধ্যে এসও আসছে, সরি এক্সেল আসছে, ওটার মধ্যে অনেকগুলো কোডের আপু এক্সেল আসছে। সো এক্সেল ছিল, আমি যদি পারি আপু আমি আনাই নিচ্ছি ড্রেসগুলো অফিস থেকে। সো নিয়ে এসে আমি আবার একটা ওটার এক্সেলটা আমি দেখা দিতে পারি, ঠিক আছে? আচ্ছা আপু, আগের মারিয়া ল্যাভেন্ডারটা আমার ঈদ ড্রেস, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পেয়েছেন আপু। মারিয়ার এবার আমি মনে হয় এটা দিয়ে 3 নাম্বার লাইভ করলাম, তাই না? নাকি 4 নাম্বার? 4 নাম্বার লাইভ করলাম মনে হয় মারিয়ার। সো খুবই সুন্দর আপু, যার যেটা লাগবে সে সেটা হচ্ছে গিয়ে বুক করে ফেলবেন। হ্যাঁ, আর একটা তাওয়াক কালার আনস্টিচ এসেছে, এটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। জাস্ট একটু পরে আপু আমি লাইভে এসে এটা দেখিয়ে দিচ্ছি। এটা আনস্টিচের মধ্যে, এটা যারা নেবেন টেলার নিলে তো খুবই ভালো, আদারওয়াইজ এটা হচ্ছে ঈদের পর আপু বানিয়ে ফেলবেন, কুরবানি ঈদের তো ড্রেস লাগবেই বা গিফটের জন্য খুবই ভালো। প্লাস হচ্ছে কি এটা রেঞ্জটা ভালো আছে, 7200-র মধ্যে খুবই সুন্দর, একদম হেভি পার্টি ওয়্যারের। জাস্ট একটু পরে আপু 4টা বাজে, আমি জাস্ট একটু পরে লাইভ এসে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভেতরে কাপড় আছে, বাড়ানো যাবে। আমাদের সোনা খুব পছন্দ হয়েছে, থামেন আমি একটু দেখে দিই, আমি দেখে দিই আপু, এক্ষুনি দেখে দিচ্ছি। আরে এটা হয় আপু, একটা ড্রেস মনে ধরে গেলে। না আপু, জামাটা ভারী না, ওরা ভেতরে বেশি কাপড় রাখে না। এই যে এতটুকু পাবেন, মানে কি পাবেন, এখান থেকে 1 ইঞ্চি, ওখান থেকে 1 ইঞ্চি, হচ্ছে 2 ইঞ্চির মতো ম্যাক্সিমাম আপনারা ছাড়তে পারবেন। 2 ইঞ্চির মতো ম্যাক্সিমাম ছাড়তে পারবেন। এই যে এখানে সেলাই পড়ছে না, তো এখান থেকে 1 ইঞ্চি সই করে যদি একদম সেলাইটা দেন, তাহলে এপাশ থেকে 1 ইঞ্চি, ওপাশ থেকে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, আচ্ছা তাও খারাপ না, 48 পর্যন্ত তো পারবেন। বাট আপু মানে ড্রেস তো আপু আপনার একদম স্ট্রেট কাটে, এটা শেপিংটা হচ্ছে স্ট্রেট কাট, সেই জন্য দেখা যায় একটুও যদি ছাড়াতে পারেন খুব সুন্দর করে ড্রেসটা হচ্ছে গিয়ে মাপে চলে আসবে বা সাইজে চলে আসবে। সো যাই হোক, টোটাল আমি খুবই সুন্দর 5টা ড্রেস দেখিয়ে দিলাম। যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড, সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। আপু আমার বডি 48, 42, কিন্তু 8 মাসে প্রেগনেন্ট, আমার জন্য কিছু হবে? আপু আমি একটা কথা বলি, একদম মন থেকে বলি, আমি আমার প্রেগনেন্সির সময় আপু ড্রেস কিনি নাই তা না, ড্রেস কিনছিলাম কিন্তু হচ্ছে কি ওগুলো আমি বানাই নাই তখন। কারণ কি, একটা প্রেগনেন্সি লেডির মানে প্রেগনেন্সি লেডির, আমার জানি কি হয়েছে আজকে রোজা ধরছে, প্রেগনেন্ট লেডির আপু বডি শেপটা এত ডিফারেন্ট থাকে, ওই সময় ড্রেস বানালে আপু ওটা জীবন আর শেপে করা যায় না। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপু, এখন প্রেগনেন্সির সময় আপু এত ভারী ড্রেস কিন্তু পরা যায় না। হ্যাঁ, বাট স্টিল আপনি যদি ঈদে একটা সুন্দর ড্রেস পরতে চান আপু, সাদাবাহারের আপনার স্টিচ কালেকশন আসতে পারে, ওটার আপনি এল সাইজটা নিয়ে নেবেন, কারণ ওটাকে আপনি আপনার বাবু
ডেলিভারির পরে ওটাকে আপনি হালকা চাপিয়ে সুন্দর মতো এসে, বাবু ডেলিভারির পরেও কিন্তু আপু আমাদের বডিতে মধ্যে পানি থাকে, মেয়েদের বডি শুকাতে একটু সময় লাগে, সো ওটা তখন খুব সুন্দর করে পড়তে পারবেন। আমি বলবো আপু এত হেভি ড্রেস আপনি হয়তো প্রেগনেন্সিতে পরে আরামও পাবেন না, প্লাস এটা রিশেপ করা যাবে না। সো বেটার আপু আপনি কটনের মধ্যে স্টিচের মধ্যে ভালো কিছু নিয়ে নেবেন, মানে একটু হেভি কিছু যেটা আপনার ঈদের পারপাসও সার্ভ করে আপনি পরেও আরাম পাবেন। আপু আমি ব্যবসা করতে চাইলে আমি আপনাকে এখন পাম্পটে দিয়ে এরকম একটা ড্রেস ধরাই দিতে পারি, বাট আমি এটা করবো না আপু। হ্যাঁ, আমার যারা ক্লোজ ফ্রেন্ডস ছিল, দিশা যখন প্রেগনেন্ট ছিল, আমার জানি কি হয়েছে, ওর যখন প্রেগনেন্সি চলতেছিল, প্রেগনেন্ট ছিল, ও আমার কাছে 7,500 রেঞ্জের 7,800 রেঞ্জের খুবই সুন্দর একটা দিল্লি বুটিক নিয়েছিল। ওইটা ওকে আমি 1 বছর বানাতে দিই নাই, যে দিশা এটা তোমার ডেলিভারির পরই তুমি বানাবা, বা এখন যদি তুমি বানাও তুমি নর্মাল রেগুলার সাইজে বানাও। ওই ড্রেসটাও এখনো পরে ওর শোরুমের ইনঅগ্রেশনে ওই ড্রেস পরছে, এত সুন্দর লাগতেছিল। সো ওই আপু এই জন্য বলতেছি যে এরকম সুন্দর ড্রেস আপু, যেটা আমি বলবো আপু প্রেগনেন্সির কথা চিন্তা করে আপু অন্য কোনো শেপে নিয়েন না। আপনি হচ্ছে গিয়ে 42 মানে 46 সাইজের, এল সাইজের, যদি সাদাবাহার বা এরকম টাইপের ড্রেস থাকে স্টিচ, ওইরকম টাইপে চলে যাবে, কারণ নিচের দিকে পেটের দিকে অনেক ফাঁকা থাকে, তো আপনার পেটেও কোনো সমস্যা হবে না, উপরের দিকে বডিতে আরাম পাবেন, পরে শান্তি পাবেন, ওটাকে রিশেপও করতে পারবেন। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ আপু। আমার এই জুতি আয়না দিলা না, খুবসুরত দিলা। আপু জুতি তো আসেই নাই শোনা, জুতি তো আমি কাউকে আনে দিতে পারিনি, এবং জুতি মনে হয় না আপু ঈদের আগে শিপমেন্ট নামবে। হ্যাঁ, জুতির শিপমেন্ট আপু আসার কোনো চান্স নাই। ব্যাগের শিপমেন্টের জন্য আমি একটু আল্লাহ করতেছিলাম, সো ব্যাগের শিপমেন্ট তো চলে আসছে, 2টা লাইভ অলরেডি হয়েছে, আজকে রাতে একটা শিপমেন্ট নামবে অথবা কালকে একটা শিপমেন্ট নামবে। সো যখনই নামবে তখনই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। খুশি? আর জুতি মনে আপু ঈদের আগে ছাড়া, ঈদের পরে ছাড়া আসবে না। আচ্ছা, ইয়েলোটা মাস্টার পিস এই লটে, যে ইয়াটা সেদ্ধ জলপাই কালারটা। আচ্ছা আপু তুমি চলে যাবে, কমেন্টটা প্লিজ একটু দেখো, সলিউশন দিয়ে যাও। আচ্ছা, ধানমন্ডি সব থেকে আমি একটা ড্রেস চেঞ্জ করতে চাই। নো সোনা, খুবই সরি, ঈদের সময় কোনো ড্রেসের কোনো এক্সচেঞ্জ নাই। ঈদের সময় শোরুম থেকে তো 100% নাই, সো শোরুম থেকে আপু কোনো এক্সচেঞ্জ হবে না। এটা আমরা একদম ঈদের প্রত্যেকটা মানে সবে বরাতের পর থেকে আমরা বলে দিই যে কোনো কিন্তু এক্সচেঞ্জ হবে না। এটা আমি কেন আপু, বাংলাদেশের যত আপনার দোকান আছে শোরুম, কেউ ঈদের প্রোডাক্টের কোনো আপু এক্সচেঞ্জ হবে না, ঈদের প্রোডাক্টের কোনো এক্সচেঞ্জ নাই। হ্যাঁ, সো ঈদের প্রোডাক্ট আমাদের আস্তে আস্তে শেষ হচ্ছে, আপনি যে প্রোডাক্টটা এক্সচেঞ্জে দিবেন আপু সেই প্রোডাক্টটা পরে আমার জন্য ঝামেলা হয়ে যাবে। সো ঈদের প্রোডাক্ট এটা একদম বলা যে সবে বরাতের পর থেকে কোনো আপনার এক্সচেঞ্জ নাই। ঠিক আছে, সাদাবারকে আজকে লাইভ করবো আপু, সাদাবারের লট আসছে কিনা, বস্তা এখন অনেকগুলো আসছে, আমি এখন খুলতে পারিনি। সো বাট আজকে আমি গাউনের বস্তা অলরেডি খুলে ফেলছি, আমি কালকে আপনাদেরকে গাউনের প্যাকেট দেখাইছি। আজকে সরি, আর কোনো কিছু হোক বা না হোক গাউনের লাইভ হবে। একটা এক্সক্লুসিভ দিল্লি বুটিক আসতে পারে আপু, দিল্লি বুটিক যদি চলে আসে আমি দিল্লি বুটিকে লাইভ দেখাই দেবো। ঠিক আছে, আচ্ছা আপু আমার ঈদের ড্রেসের সাথে মিলে গেছে শোনা, আই এম সো সরি, এটার কিছু করার নাই আপু, এটা আপনার অন্য ড্রেসের সাথে মিলে গেলে অনেক গিফট করতে হয়, আপনি কাউকে গিফট করে দিতে পারেন। আপনার ঈদের ড্রেসের সাথে মিলে গেলে আপনি অন্য কোনো ড্রেস অন্য জায়গায় অ্যাপ্রোচ করেন, অন্য কোথাও অ্যাপ্রোচ করে দেখেন, তারা চেঞ্জ করে দেয় কিনা, কেউ দিবে না, এটা সম্ভব না আপু। হ্যাঁ সরি আপু, খুবই দুঃখিত, এটা রুলস এবং এটা সবার জন্য প্রযোজ্য আপু। হ্যাঁ, এটা এমন না যে এটা নতুন করে, এটা সবসময় ঈদের জন্য প্রযোজ্য। আচ্ছা, ইয়াররিংসটা কোথাও পাবি না, আমি ইয়ার কাছ থেকে নিচ্ছিলাম, কি জানি বলে, বিভাপুর কাছ থেকে নিচ্ছিলাম, ওয়ান্ডার উমেন থেকে, সো বিভাপুর কাছ থেকে নিচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা তোমার ড্রেসটা সাথে সাথে অর্ডার করেছি, তাও ইন্টারেস্ট লিখতে চলে গেলাম, এই কষ্ট করে আপু যা ফাস্ট, এগুলো আমার তখন ভয় লাগতেছে। আমার ড্রেস স্টক মানে ইন্টারেস্টেড রাখছে, মানে স্টক, তাহলে সাইজ শেষ আপু, হয়তো বা আপনি যে সাইজটা চেয়েছেন সেই সাইজটা শেষ। হ্যাঁ আমি চলে যাচ্ছি, আমি কথা না বলি, অনেকের কোড দরকার হবে, সাইজ দরকার হবে, আমি চলে যাচ্ছি, একটু পরে আমি লাইভে আসছি আপু। এসে তাওয়াক্কালের খুবই সুন্দর একটা ড্রেস আসছে, ট্রাস্ট মি, এই ড্রেসটা যাদেরকে দেখাবো আপনারা অনেকে ঈদের পরে বানানোর জন্য হলে আপু এই ড্রেসটা রেখে দেবেন, এত সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, তো আমি পারলে আমার ড্রেস আমি বানায় পরে আসতাম, এটা আমি দেখাবো মানে জাস্ট একটু পরে আমি লাইভে আসছি, এখানে আমি লাইভটা পোস্ট করে দিই, অনেকের কোড দরকার হবে, সাইজ দরকার হবে, আমি পোস্ট করে দিচ্ছি। জাস্ট আজানটা শেষ হলে, আসরের আজান 7:30টায় দিবে আপু, আমি আসরের আজানের পরে আমি চলে আসবো। ঠিক আছে, তো আমি চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ, আমি চলে যাচ্ছি, সাইজ মনে শেষ হয়ে যাচ্ছে, আমি গেলাম গা। আচ্ছা, নো 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 সরি আপু, মো ইসলাম, কোনো কিছুর কোনো এক্সচেঞ্জ নাই আপু, অনলাইনে তো আমাদের আরো, অনলাইন তো ইচ্ছারই আমাদের এক্সচেঞ্জ নাই, আনটিল আনলেস ড্রেস ইজ ডিফেক্টিভ। সেটা আলহামদুলিল্লাহ আমার কাস্টমার এত ভালো, এমন আমার অনেক আছে, সত্যি কথা বলি, দেখেন আপু, একটা কথা জাস্ট গল্প শুনে আমি চলে যাব। মানুষের ভালো নিয়তের বরকত কতটুকু, আমার গয়না বাক্সে 10 বছরের ইতিহাস এরকম অনেকবার হয়েছে যে কাস্টমার আমাকে পে করে নাই, বাট আমি কাস্টমারদের কাছে পেইড লিখে আমি পার্সেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মেয়েরা বুঝতে পারে না, একটাকে মানে ট্যাগ করতে গিয়ে আরেকটা পার্সেল পেইড হিসেবে চলে গেছে, কাস্টমার পেইড হিসেবে পার্সেল রিসিভ করে আমার শোরুমে গিয়ে হয় টাকা দিয়ে আসছে, না হয় অনলাইনে আমাকে ফোন করে বলছে যে আপু আমার ড্রেস আমি ডেলিভারি পেয়েছি, বাট আপনি টাকা নিতে ভুলে গেছেন, আমার কাছে পেইড আসছে, একটা বিকাশ নাম্বার দেন, আমি টাকাটা পে করে দিই। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার সব জ্ঞানে আপু এই পর্যন্ত যতগুলো এরকম ইনসিডেন্ট মনে পড়ছে, কোনো কাস্টমার আমার কখনো টাকা মেরে খায় নাই। সো কাস্টমারও কখনো আমার কাছে মিথ্যা কথা বলে না। সো এর ক্ষেত্রে যেটা হয়,
সো এটার ক্ষেত্রে যেটা হয় গিয়ে সেটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে আপু আমার কাস্টমাররাও প্রচণ্ড মানে সঠিক রিভিউ দেয় আমাকে এবং সঠিক তথ্য আমার সাথে শেয়ার করে। ড্রেসে একমাত্র প্রবলেম থাকলে বলে যে আপু ড্রেসে প্রবলেম ছিল, আমাকে এক্সচেঞ্জ করে দেন, তাছাড়া কখনো বলে না। সো আমিও আলহামদুলিল্লাহ কাস্টমারকে শতভাগ এই ব্যাপারটাতে আপু হেল্প করার চেষ্টা করি। বাট পছন্দ হচ্ছে না, নিতে পারবো না, প্লিজ আপনারা আজকে সবাই আপু, শুধু গয়না বাক্স না, যে কোনো পেজে আপনারা যখন অর্ডার করবেন সেই অর্ডারের সময় আপু সেই পেজের রুলস রেগুলেশন পড়ে ফেলবেন। যদি না খুঁজে পান, আমি যেটা করব, আমি আবারও লাগলে আমাদের পেজের যে রুলস আছে, হ্যাঁ প্রত্যেকটা পেজের কিন্তু রুলস রেগুলেশন আছে, আমি রুলস রেগুলেশন আবার দরকার হলে আমি দিয়ে দিব, সবাই একটু পড়ে নেবেন আপু, ঠিক আছে? সো অনলাইন কিন্তু আপু যে ওরকম হবে না যে আপনি নিলেন, বাসায় পছন্দ হলো না, ডেলিভারি চার্জ দিয়ে দিলেন, নো, এটা ভাবে সেটা হয় না। টাটা টু বাবু, বাই বাই বাই। আচ্ছা আপু আমি 3 বছর ধরে নিয়ে আলহামদুলিল্লাহ হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ আপু। 3 বছর কিন্তু একটা কাস্টমারকে ধরে রাখা বিশাল বড় ব্যাপার। সেকেন্ড টাইমে একটা কাস্টমারের কাছে যাওয়া বিশাল ব্যাপার। এবং জিনাত আপু এত মার্শাল্লাহ, এত ভালো একটা কাস্টমার, উনি দেশের বাইরে থাকেন, বাট উনার দিক থেকে আমরা এত কোঅপারেশন পাই। মহিলাটা এত ভালো, মার্শাল্লাহ দিলে আমার বোনটা অনেক ভালো, সারাক্ষণ এত ভালোবাসা দিয়ে আমাদের অনলাইনে বলেন, আমাকে বলেন, সে যেভাবে অ্যাপ্রোচ করে, সত্যি আপু কিছু কাস্টমার আছে যাদেরকে সার্ভ করে আমাদের মনে হয় সারাদিনের ক্লান্তি চলে যায়। জিনাত আপু তার মধ্যে একটা, সত্যি কথা বলে দিলাম, এই যে লিতা রব্বানি আপু, মানে আমার সাথে এরকম হয়েছে আপু। সো এটাই আপু, এটাই বলছি যে লিদা রব্বানি আপু দেখছেন, সে পেইড পার্সেল পেয়ে গেছে, নিজেই ফোন করে বলে যে আপু আমি কিন্তু টাকা দেই না, আমাকে একটা বিকাশ নাম্বার দেন বা আমি শোরুমে গিয়ে টাকাটা দিয়ে আসি। সো আলহামদুলিল্লাহ, আমি একদম এই দিক থেকে বলবো যে আপু আমার আলহামদুলিল্লাহ কাস্টমারের কাছে আমার কোনো টাকা, প্রোডাক্ট চলে গেছে টাকা ছাড়া, ওইটা একদম আমানতের 100% আমানত হিসেবেই গেছে, কোনো খেয়ানত কখনো হয় না। আমার কোনো কাস্টমার কখনো আমার টাকা কখনো খেয়ানত করে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা তো বিশাল বড় ব্যাপার। তোমার ড্রেসগুলো এত সুন্দর কেন আপু? প্রত্যেকেই টাকা দিয়ে ড্রেস নিচ্ছেন, প্রত্যেকেই অনেক কষ্ট আপু। আমি যে কাজটা করতেছি আমার কাজেও কষ্ট, আপনারা যে আমার কাছ থেকে কিনতেছেন আমি শিওর আপনারা অনেক কষ্ট করে ইনকাম করেন। তারা কেমন মন কি লিখো। সো আমি এখনো পর্যন্ত নেটফ্লিক্স একদিনের জন্য ঢুকতে পারি না, জানো? তোমার কাছে নিচ্ছি সে কবে হয়েছে, একদিনের জন্য নেটফ্লিক্স দেখতে পারলাম না, 20 দিন হয়ে গেছে মনে হয়। আচ্ছা আমি অনেকদিন থেকে পাশে আছি আপা, সোজা কথা না, হ্যাঁ একদম। বাট আমি একদিনও তোমার নেটফ্লিক্সে ঢুকতেই পারলাম না। ঈদের ছুটিতে নেটফ্লিক্স ইনশাল্লাহ যদি দেখতে পারি একটু। হ্যাঁ আচ্ছা প্লিজ গো, লেট মি সি দ্য কোর্স। আচ্ছা চলে যাচ্ছি, আর কথা বলবো না। সো থ্যাংক ইউ সো মাচ, আমি চলে গেলাম। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। সো ইনশাল্লাহ 2018 থেকে স্টিল নাও, অনেক ভালোবাসা। যারা যারা কোড মিস করছে তারা আমাকে চলে যেতে বলছে, আমি চলে যাচ্ছি, একটু পর আবার আসবো। হ্যাঁ ওরা কোডটা একটু দেখে নিই, চলে যাবো, মানে চলে আসবো আবার। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই। আরে লিখছে যে পরিমাণ সোল্ড আউট খাই, গেলাম আমি। মাসুরা মিজান আপু একটা সুইট হার্ট। মাসুরা মিজান আপু একটা লাইন বলে চলে যাব, সেটা হচ্ছে ওনার সাথে আমি এই গল্প আগে শোনাইছি। মাসুরা মিজান আপুর সাথে আমার দেখা এয়ারপোর্টে, উনি ঈদের ছুটিতে আসছে, আমি ঈদের ছুটিতে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে দিল্লি, আর আপু যাচ্ছিল মনে হয় নেপাল, আমি যদি ভুল না করি। না আপু নেপাল না মালয়েশিয়া, কোথায় জানি যাচ্ছিলেন ঈদের ছুটিতে। এয়ারপোর্টে দেখা আমরা চেক ইন করবো, আপু আমাকে পিছন থেকে জড়াই ধরছে, টুপা আপু আমি আপনার কাস্টমার, আমি আপুর নামটা বলবেন, মাসুরা মিজান। বললাম ওকে, আমি আপনাকে এত দেখছি, মানে আপনার এত ভালো কাস্টমার মার্শাল্লাহ দিলে, এত আপনার সাথে ইনবক্সে কথা হয়েছে, দেখা তো হয়নি, এবং শি ইজ সাচ আ সুইট হার্ট, এবং আমার এত ভালো লাগছে। ফুল ফ্যামিলি মিলে তারা ঘুরতে যাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আপু জাস্ট মনে দেশে আসছে তার কয়েকদিন আগে, তাই না আপু? সো ইট ওয়াজ এ ভেরি নাইস মিটিং। এবং আপুর ফোনে ছবি ছিল না, আমার সাথে আপুর একটা ছবি ছিল। আপু এরপর আমাকে ইনবক্সে অনেকবার জিজ্ঞাসা করছে যে আপু একটু টুম্পাপুকে বলে না ছবিটা দিতে, আমার না আপু মনেই থাকতো না, সত্যি কথা বলতে আপু, বুঝছেন? তো যাই হোক, পরে আমি আপুকে অনেক সরি টরি বলে আই শেয়ার দ্য পিকচার। আমি পারলে আপু পেজও আমি শেয়ার করে দেবো। অনেক 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 ভালো একজন মানুষ মাশাআল্লাহ। আমি চলে গেলাম। হ্যাঁ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। সবাই আমাকে যাইতে বলতেছে, আমি গেলাম, বাই।